বাপরে, একজনের তো নিজের ওজনের থেকে বইয়ের ওজন বেশি। তো অনেকেই, মানে এটা একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও বলতে পারেন, তো অনেকেই জানতে চায় যে কিট্টু বইগুলো আমি কোথা থেকে কিনি, কবে থেকে ওর আমি বই পড়ানোর অভ্যেস করেছি, এবং মানে এত ছোট বয়সে ওর বইয়ের প্রতি এত ভালোবাসা কোথা থেকে আসলো। তো কিট্টু চলো সবাইকে সেই সব প্রশ্নে ঝট করে উত্তর দিয়ে দিই। তো কিট্টুকে আমি প্রথম বই ইন্ট্রোডিউস করিয়েছিলাম যখন ওর বয়স 8 থেকে 9 মাস হবে। তো প্রথম যে বইগুলো আমি ওকে দিতাম সেটা হলো এই যে ছোট ছোট বোর্ড বুকগুলো, একদম ওদের সাইজের, ABCD একটা আছে, একটা এটাও ABCD, এটা হচ্ছে নাম্বারের, কোনোটা অ্যানিমেলের, কোনোটা ফলের, কোনোটা সবজি, সব আলাদা আলাদা। গাড়ি, হ্যাঁ। আর এগুলো আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। বেলুন, হ্যাঁ, গাড়ি। আর এই বইটা তো দেখতেই পাচ্ছেন পড়তে পড়তে পুরো ছিঁড়ে গিয়েছে। আর কিট্টুর দাদু হচ্ছে এগুলোকে, বাবা যখন এসেছিল ওর ঠাকুরদা, তখন আবার এগুলোকে সেলোটেপ দিয়ে বইটাকে আবার সুন্দর করে অ্যারেঞ্জ করে দিত যাতে ও আরও কিছুদিন পড়তে পারে। হ্যাঁ, এই যে, আচ্ছা সবসময় কথা বললে হবে না, ওকে একটু পড়াতেও হবে। হ্যাঁ, আঙ্কেল আন্টি, ওর বইয়ের প্রতি ভালোবাসা এসেছে হচ্ছে আরও বেশি হয়েছে যখন কিট্টুর দাদু এখানে মানে এসেছিল, মানে ওর ঠাকুরদা। এবার বাবাও খুব ফোন দেখতো, আর বাবা এবার পড়াতে খুব ভালোবাসতো। এবার দুজনকেই, দুটো বাচ্চাকেই, মানে বড় বাচ্চা ছোট বাচ্চা দুজনকে ফোনের থেকে দূরে রাখার জন্য আরও আমি বই অর্ডার করি। তো তখন বাবার কোলে বসে বসেও সকালে, সন্ধে আর রাত্রিবেলা হচ্ছে পড়াশোনা করতো, যেটা এখন দায়িত্ব আমার। আর কি বলে, আর বাবা ওকে নিয়ে সবসময় মানে কোলে নিয়ে ঘুরতেও পারতো না, তো বাবার জন্য ওটা সুবিধা হতো, বসে বসে পড়াতো আর ও চুপ করে শুনতো। এখন আমি আরও কিছু বই অর্ডার করি, সেটা হলো এই যে এই সাউন্ড মিউজিকগুলো, সাউন্ডের বইগুলো। এটা ব্যাটারি আছে, এটা সাউন্ড হয়। অ্যানিমেল আছে, এই যে কিট্টু দেখি, লায়ন। The lion is the king of the jungle. শুরু থেকে একটু একটু ভয় পেত, তারপরে খুব মজা করে এই বইগুলো। ও দুটো আছে এরকম বই। হাতি, হ্যাঁ, একটাও গিফট পেয়েছিল, একটা আমরা কিনেছিলাম, এটাও গিফট পেয়েছে। কিটা কই কই কি বললো, এটা কি বোতাম, হ্যাঁ, অবশ্যই এটা আমি গিফট পেয়েছিলাম। আর সেম আরেকটা দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো প্রথম দিকে যখন 8-9 মাসে ওকে আমি বই দিয়েছিলাম, ও একদম ফিরেও তাকাতো না, মানে দেখতোই না, হাতেও নিত না। কিন্তু আমি প্রত্যেকদিন ওকে ওর হাতে দিতাম, বইটা খুলে খুলে দেখাতাম। তো মোটামুটি 10 দিন পর থেকে দেখছি নিজে নিজে বইগুলো নিচ্ছে। আর এটা কি ক্যামেল, হ্যাঁ, নিজে নিজে বইগুলো নিচ্ছে, দেখছে, 5 মিনিট হলো বইটার সাথে সময় কাটাচ্ছে। সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, সারাদিনও চলে যে আমাকে এইভাবে বসাবে, পা মেলে হেলে এরকম বসলে হবে না, আর এইভাবে ও কোলের মধ্যে বসবে, আর আঙ্গুল দিয়ে দিয়ে এইভাবে পয়েন্ট করে করে ওকে পড়াতে হবে। ও তো পড়ে না, আমি পড়ি আর ও শোনে। আর এটা হচ্ছে খুব ভালো, আমি বলবো একটা হ্যাবিট। ওকে এক জায়গায় অনেকক্ষণ রাখা যায়, স্ক্রিন ফ্রিও রাখা যায়, টিভি ফোন কিছু দেখে না। আর হচ্ছে যেমন কিছু কিছু বই, এই বইগুলো, এটা তো 4+, কিন্তু ও তো পড়ে না, আমরা পড়ি। তো এই বইগুলো হচ্ছে আমি পাশেই রোল্লা, আমাদের একটা সুপার মার্কেট আছে, আরেকটা ক্যাশিও থেকে আমরা নিয়েছি কিছু, না ক্যাশিও, তারপরে মেলা, যেখানেই যাই বইগুলো কালেক্ট করি। তো সব অনলাইনে না, অফলাইনেরও কিছু আছে। যেমন রিসেন্টলি কিছু অ্যাকশন ওয়ার্ডে নিয়েছি, সিঙ্গিং, বেন্ডিং, তারপরে দুঃখ পেলে কি করতে হয়, তারপরে ও যখন হ্যাপি থাকে কেমন করে খুশি হবে। রিসেন্টলি ও হচ্ছে হ্যাপি, স্যাড, না, আর হচ্ছে ব্যথা পেলে ওই ফিলিংসগুলো বুঝতে পারে, আর এই ইমোশনসগুলো বুঝতে পারে। তো ওই জন্য ওকে আমরা বলি, এখানে তুমি যেও না, পড়ে গেলে কিন্তু ব্যথা লাগবে, তখন একটু কথা শোনে। কিছু কিছু বই আমরা মেলা থেকে কিনেছিলাম, এই বইগুলো, এগুলোর দাম হচ্ছে 100 টাকা মতো নিয়েছিল। কিন্তু আমার মনে হয় এই বইগুলো না, মানে এই যে বড় বড় ফটো, কিন্তু বেশি নেই, কয়েকটা, কিন্তু এই বুকসগুলো ভালো। এটা মোটামুটি 200 টাকার মতো নিয়েছিল। অনেক কিছু আছে, আর একই বই ওর প্রায় অনেকগুলো হয়ে গেছে, কারণ সেজন্য ওকেও মানে সবাই বই গিফট করে। তার মধ্যে হচ্ছে এই বইটাও গিফট পেয়েছিল। আমি বলবো যেসব বাচ্চারা খুব ছোট,
3-4 মাস বা 5-6 মাস একটু হাতে নিতে পারে, জিনিসগুলো একটু ফিল করতে পারে, তো তাদের জন্য এই বইগুলো বেশ ভালো। তো এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, তো এটা আমি দেখলাম যে ফার্স্ট ক্রাইতেও আছে আর অনলাইনেও অ্যাভেলেবেল আছে। ধীরে ধীরে একটু বড় হচ্ছে, স্টোরি বুক শুনতে চাইছে, স্টোরি পড়ে শোনানোর। তো এই স্টোরি বুকগুলো আমরা আগে কিনেছিলাম, কিন্তু এখন ওটা কাজে লাগছে। রিসেন্টলি এটা কুশন, কারণ একই বই পড়ে পড়ে বোর হয়ে যাচ্ছে, তো আমরা নতুন নতুন ভ্যারাইটির বই খুঁজছি। আর সব বই একবারে দিই না, কিছু বই তুলে রাখি, কিছু বই পড়াই, একটু বোর হয়ে গেলে তারপর বাকি বইগুলো আবার নামিয়ে দিই। হ্যাঁ, এই যে অনেকদিন পরে এই বইটা দেখতে পেয়েছে, এখন এটা শুনবে। তারপরে এই যে সিঙ্গেল সিঙ্গেল ফ্ল্যাশ কার্ডগুলো কিনেছিলাম, এটা ফ্ল্যাশ কার্ডই তো বলে। 8-9 মাস যখন তখন এটা বেশ ভালো, হাতে নিয়ে অনেকক্ষণ থাকতো, এগুলো নিয়ে নিয়েও খেত। ময়না কই? ময়না চিনে দেখ হয় কোথায়? পিজিয়ান। হ্যাঁ, আর ওটা এটা কি? মানে আমি আজ প্রথম শুনলাম ওইটা বলতে পারছে। এটা কি? আর এটা ডাক। ওইটাও নেদারল্যান্ডসে একজন ওকে গিফট করেছিল। এটাও আমরা পাশের রোল্লা থেকে নিয়ে এসেছি, 200-300 টাকার মতো এরকম নিয়েছে। রিসেন্টলি এই বইটার ভীষণ ফেভারিট। সব বই মোটামুটি 4+ এজের, তো এখনই ও পড়ে 16 মাস, ও 8-9 মাস থেকে যেগুলো পড়ে, মানে আমরা পড়ি ও শোনে। আজকে তো দেখতেই পেলেন, শুনতে শুনতে কত কিছু শিখে ফেলেছে। আর এগুলো হচ্ছে খোলা যায়, তো ওই জন্য ওর এটা ভীষণ ফেভারিট, তাই না? আর যখনই কোনো নতুন বই নিয়ে আসি না কেন, দিন রাত প্রত্যেক দিন, হ্যাঁ, একবার না 10 বার করে করে ওই জিনিসগুলো আমাকে পড়াতে হয়। মানে আমি বোর হয়ে যাই, কিন্তু ওই নতুন বইটা কিছুতেই ছাড়বে না, মোটামুটি 1 সপ্তাহ এটা চলে। আর এটাই বলবো যে বাচ্চাদেরকে যদি ছোট থেকেই মানে বইয়ের প্রতি ভালোবাসা বা বই পড়ানোর অভ্যেস করতে চান, মানে সামনে বই দিয়ে দিলাম তাহলেই হবে না, প্রত্যেক দিন নিয়মিত করে ওদেরকে পড়াতে হবে। মানে আমরা পড়বো, ওরা শুনবে, তাই না? তাহলেই হচ্ছে ওদের মানে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনার প্রতি, বইটার ভেতরে কি রয়েছে ওগুলো দেখার প্রতি ওদের ইন্টারেস্ট জাগবে না। তো এই কিটু, তোমার কতগুলো বই আছে? আমরা গুনি, হ্যাঁ আজকে গুনি তো কতগুলো বই জমেছে। আর সব বই তো এখানেও নেই, কিছু কিছু বই হচ্ছে বাড়িতেও আছে, কারণ যেখানে আমরা যাই না কেন ওর বইয়ের একটা ব্যাগ হয়, তো কত আমরা টানাটানি এদিক ওদিক করব, তো ওই জন্য বাড়িতেও কিছু রেখে এসেছি। তো আজকে গুনি কটার বই আছে। 1 2 3 10 11 17 20টা বই। আর বাড়িতে হচ্ছে আরো 4-5টা মনে আছে। আর এই বইটাও ভালোই যায়, টাচ অ্যান্ড ফ্রি। এটা একদম ছোট বাচ্চা 6-7 মাস এরকম বাচ্চাদেরও দেওয়া যায়। আর অনেকদিন পরে নামালাম না সব বই একসাথে, লাইব্রেরি বানাতে হবে ছোটখাটো, তাই না? মাম্মা সবাইকে বাই বলে দাও তো। মা চলো, কিন্তু এখন পড়াশোনা করবে। তো আপনারাও, আমি চেষ্টা করবো যে যে বইগুলো আমি অনলাইন থেকে কিনেছি সেই লিঙ্কগুলো দিয়ে দিব। আর অনেক বই আমি অফলাইন থেকেও কিনেছি। আমাদের সময় এত সুন্দর সুন্দর বই ছিল না, আমাদের সময় এত বোর্ড বুকও ছিল না, সব পেজের ছিল, ছিঁড়ে ছিঁড়ে আমরা একাকার কাণ্ড করতাম। কিন্তু এগুলো বেশ ভালো, ছেড়ার কোনো স্কোপ নেই, সব বোর্ড বুক, তাই না? এবার বসে যাবে ও পড়াশোনার জন্য। তো বাচ্চাদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমাদেরকে রোজ এইভাবে নিয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসতে হবে। এল ফর লায়ন হয়, আর এইভাবে পয়েন্ট করে করে জোরে জোরে সুর করে পড়াতে হবে ওকে। ওই জন্য মা, ওই জন্য রোহনের কাছেও খুব একটা পড়ে না, আমি যেহেতু জোরে জোরে একটু সুর করে পড়াই, ওই জন্য আমার কাছে চলে আসবে। হ্যাঁ, কোনোদিন আমরা যদি টায়ার্ডও থাকি তাও না, এইভাবে বসেই ওকে পড়াতে হবে। আমাদের ইচ্ছে থাকুক না থাকুক, ও পড়াশোনা শুনবেই। ওকে, বাই বাই।